السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم الذي علمه البيان وعلمه القرآن. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে অত্যন্ত মায়া করে দয়া করে তিনি সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টি করার পরে তিনি আমাদের উপর একটি বিশাল দায়িত্ব দিয়েছেন। তা হচ্ছে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফতের বিশাল দায়িত্ব দিয়ে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। তিনি চান তার বান্দার থেকে যেন বান্দাগুলো কি করে তার ইবাদতে যেন লিপ্ত থাকে। কিন্তু আজকের এই পৃথিবীতে আমরা দুনিয়াকে পেয়ে এমন বেসামাল হয়ে গেছি যে আমরা ভুলে যাই আল্লাহকে, ভুলে যাই পরকালকে, ভুলে যাই আমাদের মৃত্যুর কথাগুলোকে। কিন্তু একদিন এই পৃথিবীর মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আমরা এই পবিত্র মাহে রমাদানের মেসেজের মধ্যে আজকে যে বিষয়টা তুলে ধরতে চাই তা হচ্ছে এই পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ইবাদতে তার নিজের জীবনকে তিনি প্রতিযোগিতায় লিপ্ত করেছেন। ইবাদতে তিনি তার সময়কে কাটিয়েছেন, রাতের পর রাত, দিনের পর দিন তিনি তার সময়গুলোকে অতিক্রান্ত করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত কেন করতেন? এ কোন আকর্ষণ, এ কোন প্রেম, কার সঙ্গে প্রেম, কি তার সেই নেশা? আজকে আমাদেরকে সেই বিষয়টা জানতে হবে। হেদায়েতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা পৃথিবীর মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠতম মানুষ হিসাবে এই পৃথিবীতে তিনি আগমন করেছেন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যদি আমরা জানি, আমরা জানতে পারবো যে পবিত্র মাহে রমাদানে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলায় তিনি চলে গেছেন এই ইবাদতের জন্য। সেখানে গিয়ে তিনি এমনভাবে ইবাদত করছেন, এক পর্যায়ে তিনি সিজদায় পড়ে এমনভাবে হাউমাউ করে তিনি কান্না শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পেয়ে তিনি দৌড়ে গেলেন, গিয়ে দেখেন তিনি সিজদায় পড়ে শুধু কান্না আর কান্না। ওনার কান্না দেখে মনে হয়েছিল যেন মনে হয় কেউ খুব আপনজন, কাছের কেউ মনে হয় এই পৃথিবী থেকে এই মুহূর্তে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন চিরজীবনের জন্য, আর হয়তো তাকে খুঁজে পাবেন না। হয়তোবা সেই আবেগ অনুভূতি থেকে তিনি এতটা কান্না করছেন। তিনি ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন কান্না করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর আনুগত্যশীল কৃতজ্ঞতা স্বীকারকারী কি বান্দাদের কাতারে আমি কি শামিল হতে পারি না? আমি কি পছন্দ করব না? তিনি এতটা কান্না করেছিলেন যে আমার জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে আর সেই গুনার জন্য যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড়া করে আমাকে জিজ্ঞেস করে, সেদিন আমি কি জবাব দেব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র মাহে রমাদানে তিনি তার নিজের ইবাদতের সময়গুলোকে অতিক্রম করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি তিনি যদি এভাবে করে ইবাদতে তার নিজের জীবনকে অতিবাহিত করতে পারেন, তাহলে আমরা কোথায়? আজকে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণে কাঁদছেন, মনে হচ্ছে যেন তিনি এমন একটি বিপদে পড়েছেন, বিপদে পড়ে আল্লাহকে তিনি অত্যন্ত করুণ সুরে আল্লাহকে ডাকতে থাকলেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন শাখির একটি মন্তব্য হচ্ছে এরকম, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, তিনি নামাজ পড়ছেন, ওয়াফি সদরিহি আজিয়ারু কা আজিয়ারির রাহি মিনাল বুকাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কান্নার ফলে তার বুকের মধ্যে মৃদ এমন একটি ধ্বনি আমরা শুনতে পাইছিলাম যে মনে হচ্ছে যেন তিনি একটা বড় ধরনের কিছুকে হারিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও থেকেও তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদত, এই কান্না, এইসব কিছু দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এভাবে কেন কান্না করছেন? ওনার মধ্যে এই ধরনের একটা অনুভূতিই ছিল যে আমাকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে তার একটি জবাব দিতেই হবে। সুতরাং হে প্রিয় দুনিয়ার মানুষ, আজকে আমাদেরকে চিন্তা করা দরকার যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি যদি এভাবে তিনি কান্নাকাটি করে তার পবিত্র মাহে রমাদানটাকে তিনি কাটাতে পারেন, তাহলে আমাদেরকে আমাদের দুনিয়ার সকল কাজের মধ্য দিয়েও আমরা বেশি বেশি করে এই মাসটিকে যদি ইবাদতে কাটাতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে পরিচ্ছন্ন জীবন, একটি সুন্দর জীবন আমরা তৈরি করতে পারবো এবং পরকালীন জীবনে আমরা ভালো নিজের জীবনকে একটি জান্নাতি একটা জীবনের দিকে আমরা নিয়ে যেতে পারবো। এই পৃথিবীটা একটা মরা গরুর মতো, মরা গরুর মতো হচ্ছে এই পৃথিবীটাকে। এই পৃথিবীর মানুষগুলো যেমন কুকুর যেভাবে করে গরুকে খাওয়ার জন্য চতুর্দিক থেকে সে হয়রান পেরেশান হয়ে যায়, অন্য কোনো কুকুর আসলে এটাকে খাইতে দেয় না, সে তাকে ঘেউ ঘেউ করে তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। ঠিক তেমনিভাবে আমরা এই দুনিয়াকে পাওয়ার জন্য এতটা পেরেশান, কিন্তু আজরাইল যদি এসে আমাদের রূহখানাকে যদি কব্জ করে নিয়ে যায়, সেদিন আমাদের কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে তওবা করা দরকার, কান্নাকাটি করা দরকার, রাতের গভীরে উঠে আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকে, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা বিপদগ্রস্ত হলে ডাক্তারের কাছে যাও, মানুষের কাছে যাও, তোমাদের ক্ষমতাধর ব্যক্তিদের কাছে যাও, বড় বড় ব্যক্তিদের কাছে যাও, আলেম ওলামাদের কাছে যাও। আসলে তো কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাতের গভীরে আমি রাজার রাজা, বাদশার বাদশা, আমি তোমাদের সকল দুঃখ দুর্দশাগুলোকে আমি শুধু এমনিভাবেই বুঝি না যে আমি বাহ্যিক দৃষ্টিতে যা দেখি তাই বুঝি না, বরং তোমাদের অন্তঃস্থলে যা রয়েছে তার সম্পর্কেও কিন্তু আমি অনেক ভালোভাবে জানি। সুতরাং আমাকে যদি তোমরা রাতের গভীরে উঠে ভালোভাবে ডাকতে পারো, আমি তোমাদের সেই ডাকে সাড়া দেবো। উদউনি ফাস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমাদেরকে এই পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আমরা আমাদের সকলে ইবাদতগুলোকে অত্যন্ত সুন্দরভাবে পালন করার মধ্য দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছাকাছির একজন বান্দা, প্রিয় বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমরা যেন সেই নিজকে জান্নাতের কাতারে শামিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কান্না দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তাকওয়া দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইবাদতের প্রতি এত পেরেশানি দেখে আমরা আমাদের নিজের জীবনকে, নিজের ইবাদতের জীবনকে, নিজের সেই ব্যক্তিগত জীবনটাকে যেন সেভাবেই তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কল্পকে যেন পরিচ্ছন্ন করেন, আমাদের নিজের জীবনকে যেন সুন্দর করে গঠন করার তৌফিক দান করেন, দুনিয়াতে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তির যেন গ্যারান্টি আমরা এখান থেকে নিতে পারি, সে রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমি আমার আলোচনা আজকের জন্য এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য খালেসভাবে কবুল করুন এবং আমাদের নসিবে যেন প্রকৃত হিদায়াত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।